আসসালামু আলাইকুম, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আজকে আমি আপনাদের সাথে আমার একটি ব্যস্ততম দিন শেয়ার করব। আশা করি আপনাদের ভালো লাগবে। আজ আমি সকাল সকাল বের হয়েছিলাম ইউনিভার্সিটির উদ্দেশ্যে এবং আমার আজকে ইউনিভার্সিটিতে ক্লাস আছে। এটা হচ্ছে আমাদের ইউনিভার্সিটির বাস স্টপ এবং এখান থেকে আমরা বাসে করে ইউনিভার্সিটি যাই। আমার ইউনিভার্সিটিটা দেখতে খুবই সুন্দর এবং ইউনিভার্সিটি থেকে এই দৃশ্যটা আমার খুবই ভালো লাগে, কারণ এখান থেকে পাহাড় এবং ক্যাম্পাস ভিউটা খুবই সুন্দর লাগে। আমি এখন চলে যাচ্ছি আমার ক্লাসের উদ্দেশ্যে। আজকে আমার খুবই হেক্টিক একটা দিন যাবে, কারণ আজকে আমার একই সাথে 3টা ক্লাস আছে। তো আমি এখন ফার্স্ট ক্লাসের উদ্দেশ্যে যাচ্ছি। এটা আমাদের একটা এআই ক্লাস। যেহেতু আমার সাবজেক্টটি কম্পিউটার রিলেটেড, সো আমাদের কম্পিউটার নিয়ে কাজ করতে হয় এবং প্রফেসর আমাদের সেটাই দেখাচ্ছিলেন। আমাদের ক্লাসগুলো খুবই লং পিরিয়ডের হয়ে থাকে, সাধারণত 3.5 ঘন্টার মতো। তো আমরা ক্লাসের মধ্যে সবকিছু প্র্যাকটিস করি। আমাদের এই ক্লাসটাতে সকল স্টুডেন্টদের জন্য পার্সোনাল কম্পিউটারের ব্যবস্থা করা আছে পার্সোনাল ডেস্কে, বাট আমি আমার ল্যাপটপ নিয়ে যেতে প্রেফার করি, কারণ আমি যে কাজগুলো সেখান থেকে কমপ্লিট করি সেগুলো আমার সেভ হয়ে থাকে। সেটা আমার পরবর্তীতে বাসায় এসে প্র্যাকটিস করতে আরও বেশি সুবিধা হয়। এই ক্লাসটি মোটামুটি আমাদের শেষ এবং এখন আমার হাতে কিছু সময় আছে। তো আমার কিছু ইউনিভার্সিটির কাজ বাকি ছিল, কিছু ডকুমেন্টস রেডি করতে হবে। আমি এখন সেগুলোই করব এবং পরবর্তীতে দেখা যাক আমি কোথায় যে আমার ব্রেক টাইমটা স্পেন্ড করি, কারণ পরবর্তী ক্লাসের জন্য আমার এখনও আরও মোটামুটি কিছু সময় হাতে আছে। তো আমি সেটার উদ্দেশ্যে এখন যাব। আমাদের ইউনিভার্সিটিতে ইন্টারন্যাশনাল স্টুডেন্টদের জন্য তারা খুবই আন্তরিক এবং বিভিন্ন সুযোগ সুবিধা প্রোভাইড করে থাকে, যা আমাদের জন্য খুবই হেল্পফুল হয়ে থাকে। একটা স্টুডেন্টের প্রপার গাইডেন্স খুবই দরকার একটা ইউনিভার্সিটি থেকে। আমি এখন আমার বাসার দিকে যাচ্ছি, কারণ আমার ল্যাপটপটা রেখে আসবো, কারণ আজকে আমার ল্যাপটপের কোনো ক্লাস নেই। তো যেহেতু আমি বাসায় গিয়েছিলাম, আমি কিছু ঝটপট করে খেয়ে নিচ্ছিলাম। আমাদের সাউথ কোরিয়াতে একটি নিয়ম আছে, যা আমি খাবার নিয়ে বাসে ওঠা যায় না। তো আমি তাড়াতাড়ি করে কিছু খেয়ে নিচ্ছিলাম যেন বাস আসলে আমি চড়তে পারি। তো এটাই হচ্ছে ইন্টারন্যাশনাল স্টুডেন্টদের লাইফ। তারা যেখানেই যখন সুযোগ সুবিধা পায় সেভাবেই করার ট্রাই করে। আমাদের ইউনিভার্সিটিতে ইন্টারন্যাশনাল স্টুডেন্টদের জন্য তারা এভরিডে কোনো না কোনো গিফটের অ্যারেঞ্জমেন্ট করে থাকে। আজ তারা আমাদেরকে এই মিনি লাগেজটি প্রোভাইড করেছে। এই লাগেজটির ভিতরে ছিল কিছু স্টেশনারি আইটেম, একটি পাওয়ার ব্যাংক, যা আমার জন্য খুবই হেল্প হবে। এরই মধ্যে আমি আমার পরবর্তী ক্লাসের জন্য চলে এসেছি। আমার পরবর্তী ক্লাসটি ছিল একটি থিওরিটিক্যাল কোর্স এবং এই কোর্সটি যিনি নেন উনি খুবই সুইট একজন মানুষ। উনি থিওরিটিক্যাল কোর্সকে বোরিং না করে খুবই সুন্দরভাবে আমাদেরকে বুঝান। এই তো আজকের জন্য আমার ক্লাস শেষ করে আমি বাইরের উদ্দেশ্যে যাচ্ছি এবং যাওয়ার পথে এই দৃশ্যটা আমার সময় খুবই ভালো লাগে। বাসায় এসে দেখি আমাদের ফ্রেন্ড আমাদের জন্য খুবই বড়সড় করে আয়োজন করেছে, কারণ তারা অন্য আরেক জায়গায় শিফট হয়ে যাচ্ছে এবং তার উদ্দেশ্যে আমাদেরকে সবাইকে ডিনার করাচ্ছে রাতে। তো আমরা সবাই একসাথে বসে রাতের খাবারটা খাচ্ছি শেষবারের মতো। সে তার ঘর গোছাচ্ছে। একসাথে আমরা সবাই এখানে খুবই সুন্দর দিন কাটিয়েছি। সবাই একটা পরিবারের মতো হয়ে গিয়েছিল, কারণ সবাই বা নিজের নিজের ফ্যামিলি থেকে এত দূরে সবাই সবার সাথে খোঁজ রেখেছে। তো আজকের ব্লগটা আমি এখানেই শেষ করছি। আশা করি আপনাদের ভালো লাগবে। আল্লাহ হাফেজ।